মূলত আপনি পিয়ার পদ্ধতি বুঝেন? আমি বুঝি না। আপনি পিয়ার পদ্ধতি নির্বাচন বুঝেন? এটা তো আমি বুঝি না। পিয়ার পদ্ধতি মানে কি জানেন না? না না, এটা জানি। পিয়ার পদ্ধতি নির্বাচন কি আপনি বুঝেন? এই যে এই ব্যক্তি সবাইকে যা জিজ্ঞেস করে পিয়ার পদ্ধতি বুঝে কিনা, তো এরা বলে পিয়ার পদ্ধতি বুঝে না। দেখেন, বাংলাদেশের নতুন একটা পদ্ধতি, এটা অনেকেই বুঝবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনি এটা জরিপ করতেছেন তখন আপনি এটা কী বোঝাতে চাইতেছেন? আপনি মানুষকে জিজ্ঞেস করতেছেন পিয়ার পদ্ধতি বুঝেন, সে বলতেছে বুঝে না, আপনি চলে আসতেছেন। যে বুঝে তার সাথে কথা বলতেছেন, যে বুঝে না তাকে বুঝান। আপনি যখন জরিপ করতেছেন যে পিয়ার পদ্ধতি আপনি বুঝেন, আপনি তাকে সাথে সাথে প্রশ্ন করেন বর্তমানে বাংলাদেশে ভোটের যে পদ্ধতি, এই পদ্ধতির নাম কি? হ্যাঁ, বাংলাদেশের মানুষ পিয়ার বুঝে না, কিন্তু পিয়ারের নাম জানে। পদ্ধতি একসময় বুঝে নিবে আস্তে আস্তে। কিন্তু বর্তমানে যেই পদ্ধতিতে মানুষ ভোট দিতেছে, যেই পদ্ধতিতে সরকার গঠন হইতেছে, ওই পদ্ধতির নামই অধিকাংশ মানুষ জানে না। এখন আপনি ওই জরিপ করেন যে বর্তমানে যখন বলতেছেন পিয়ার পদ্ধতি বুঝেন, সে বলতেছেন না, সাথে সাথে আপনি প্রশ্ন করেন বর্তমানে যে পদ্ধতিতে ভোট হচ্ছে ওটার নাম জানেন? দেখেন কি উত্তর আসে। ওই জরিপটা করেন না, ওই জরিপটা করেন। পিয়ার পদ্ধতিতে যখন একজন 60% ভোট পায়, আরেকজন 30% ভোট পায়, আরেকজন 10% ভোট পায়, তখন যে 60% ভোট পাইতেছে এটা বর্তমানে এইভাবেই সরকার গঠন করা হইতেছে। তো বাকি 40% যারা ভোট দিছে, এটা কাকে ভোট দিছে? এরাও তো কোনো একজনকে ভোট দিছে। বাকি 40% ওই 60%ওয়ালাকে পছন্দ করে না। এখন এই 40%-এর মানুষ কি দেশ ছেড়ে চলে যাবে? কারণ এরা তো যাকে চাইতেছে তা সে আসে নাই, যে আসছে তাকে তারা চায় নাই। এখন সে যদি দেশের প্রধান হয়ে যায়, তাহলে এই 40% মানুষ কী করবে? 40% মানুষ তো চায় নাই ব্যক্তি থাকুক। তাইলে ওই 40% মানুষের ভোটের কী দাম? জনগণ সকল ক্ষমতার ঊর্ধ্বে আপনারা বলেন গণতন্ত্রের মাধ্যমে। এখন জনগণের মধ্যে কি এই 40% পড়ে না? এই 40% মানুষ চাইতেছে এই যেন না থাকে। ঠিক আছে, এই 40 জন মানুষ চাইতেছে এই যেন না থাকে। তো 60%কে আপনি জনগণ মনে করছেন, তাদেরকে ক্ষমতা দিচ্ছেন, তারা তাকে নিয়ে আসছে। বাকি 40%কে আপনি জনগণ মনে করেন না? যদি জনগণ মনে করেন তাহলে তার ক্ষমতা কই? তার ক্ষমতা তো হচ্ছে তার 40%ওয়ালা আসবে। আপনারা বলেন না জনগণ সকল ক্ষমতার ঊর্ধ্বে, তো জনগণকে সকল ক্ষমতা দিলেন কই? 40% তো আপনারা কোনো ক্ষমতাই দেন নাই। ওই 40% চায় নাই ব্যক্তি আসুক, কিন্তু সে এসে গেছে। কিন্তু যদি পিয়ার পদ্ধতি থাকতো, তাহলে ওই 60% যাকে ভোট দিছে তারা যেরকম আসতো, এই 40% ওলারাও আসতো, তাদের এমপি মন্ত্রী আসতো। আপনি দেখেন, আপনি জিজ্ঞেস করতেছেন পিয়ার পদ্ধতি বুঝেন কি না। আপনারা বলেন পিয়ার পদ্ধতি হলে যাকে ভোট দিছে সে তাকে এমপি পাবে না। এখন এই 60% এরা তো এমপিও পাইতেছে না, সরকার গঠনও করতেছে না। এই 60%-এর কী কাজ? আপনি 60% পেয়ে সে যখন ক্ষমতায় চলে যাচ্ছে, 40%-এর কোনো মূল্য নাই, 40%-এর কোনো মূল্য নাই। এইটার কথা কেন আনেন না? যে যখন পিয়ার পদ্ধতিতে হয় তখন তো সবার কথার মূল্য হচ্ছে। ঠিক আছে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পাইতেছে না, নির্দিষ্ট যে ব্যক্তিকে ভোট দিতেছে তাকে পাইতেছে না, অথচ তারা পাইতেছে, কিছু না কিছু পাইতেছে। কিন্তু ওই পিয়ার পদ্ধতিতে কিছু না কিছু পাইতেছে, কিন্তু বর্তমান পদ্ধতিতে সে কিছুই পাইতেছে না। যে পাইতেছে সে সব পাইতেছে, যে পাইতেছে না সে কিছুই পাইতেছে না। এটা বৈষম্য না? কেন এই ধরনের জরিপ করা হচ্ছে? দালালি করেন, দালাল হয়েছেন।